আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত ক্লাসে কিছু ফরম্যাটিং ট্যাগের ব্যবহার দেখছিলাম। আজকে আমরা আরও কিছু ফরম্যাটিং ট্যাগের ব্যবহার নিয়ে আলোচনা করব। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, কোটেশন, এরপরে বিয়ার ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, এই ট্যাগগুলোর ব্যবহার আমরা গত ক্লাসে দেখছি। তাহলে আজকে আমরা অন্যান্য ফরম্যাটিং ট্যাগগুলোর ব্যবহার দেখব। তো প্রথমেই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহারটা কেমন হবে। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগটা হলো সুব ট্যাগ আর সাবস্ক্রিপ্ট হলো সাব ট্যাগ। তো সুপারস্ক্রিপ্ট ব্যবহার মানে হলো স্বাভাবিক লেখার উপরের কোনো লেখা প্রকাশ করার জন্য স্বাভাবিক লেখা আছে, সেই লেখার উপরের দিকে বিশেষ করে স্কোয়ার জন্য কোনো পাওয়ার আকারে কোনো কিছু থাকে, অথবা H2O এই টুটা নিচে থাকে, এইগুলো প্রকাশ করার জন্য আমরা সাব এবং সুব এই দুইটা ট্যাগের ব্যবহার করি। তাহলে এই দুইটা ট্যাগের ব্যবহার আমরা আজকে দেখার চেষ্টা করব। তো যেখানে একটা লেখা ধরো H2 প্লাস O2, তাহলে H এর মধ্যে 2 প্রকাশ করার জন্য আমরা সাব ট্যাগ ব্যবহার করব 2, সাব শেষ প্লাস ও, আবার H2 প্লাস আবার সাব 2 সাব শেষ। তাহলে আমরা এখান থেকে আমরা পাবো H2 প্লাস O2 সমান একটা সমীকরণ ইকুয়েশন এরকম আছে আমাদের, সমান চিহ্ন দিয়া পানি। তাহলে H2O, H সাব 2 সাবশেষ ও। এখন আমরা পি ট্যাগটা শেষ করব। পি শেষ, পি আর দরকার নাই, যেহেতু পি দিই নাই, দিলে দিতে পারি আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। এখন আমরা এই কোডটা যদি রান করি, এর নিচে তীর চিহ্ন দিয়ে ক্লিক করলে আমরা কোডটা রান হবে। দেখো H2 প্লাস O2 সমান পানি, এই লেখাটা প্রদর্শিত হয়েছে। তাহলে এখানে 2 গুলা নর্মালি স্বাভাবিক লেখার নিচের দিকে প্রদর্শিত হচ্ছে, আর নিচের লেখা প্রকাশ করার জন্য আমরা এই সাব ট্যাগ ব্যবহার করি। এরপর আমরা দেখব সুব ট্যাগ। তাহলে আমরা পরের লাইনে যেতে চাই, তাহলে পরের লাইনে যেতে চাইলে আমরা এখানে একটা গত ক্লাসে আমরা দেখাইছি একটা বিয়ার ট্যাগ ব্যবহার করব, লাইন ব্রেক, ঠিক আছে। এরপর আমরা সুব ট্যাগের ব্যবহারটা দেখব। ধরো A প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, এটা আমরা প্রদর্শন করব। তাহলে A প্লাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারের জন্য আমরা ব্যবহার করব সুব ট্যাগ, স্কোয়ারের জন্য সুব SUP সুব, সুব ট্যাগ ব্যবহার করব 2 সুব ট্যাগ শেষ ইকুয়াল টু, তাহলে A প্লাস বি হোল স্কোয়ার সমান A স্কোয়ার, তাহলে A সুব 2 সুব শেষ প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, তাহলে বি সুব SUP সুব 2 সুব ট্যাগ শেষ। তাহলে আমরা যদি এখন কোডটা রান করি, তাহলে দেখা যাচ্ছে A প্লাস বি হোল স্কোয়ার সমান A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। তাহলে এখন যে 2গুলা সেগুলো সব উপরে উঠে গেছে। তাহলে উপরে লেখা প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব সুব ট্যাগ, আর নিচের লেখা প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব সাব ট্যাগ। তাহলে সুব সাব এগুলোকে ফরম্যাটিং ট্যাগের ব্যবহার হিসাবে ধরা হয়। এরপরে আমরা হেডিং ট্যাগের ব্যবহারগুলো একটু দেখার চেষ্টা করব। কিছু হেডিং ট্যাগ আছে, আমরা একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি, বিয়ার ব্যবহার করলে আমরা নিচের লাইনে চলে যাব। হেডিং ট্যাগ, কিছু হেডিং ট্যাগ আমরা ব্যবহার করতে পারি, সাবসুবের ব্যবহার আমরা দেখছি। এখন কিছু হেডিং ট্যাগ আমরা জানি HTML-এ 6টি হেডিং ট্যাগ আছে, H1 থেকে H6। তাহলে H1টা সবচেয়ে বড় হেডিং প্রকাশ করে, আর H6 সবচেয়ে ছোট হেডিং প্রকাশ করে। তাহলে সবচেয়ে বড় হেডিং প্রকাশ করার জন্য আমরা H1 ব্যবহার করব, সবচেয়ে ছোট হেডিং প্রকাশ করার জন্য আমরা H6 ব্যবহার করব। তাহলে এইভাবে যদি আমরা H1, ধরো H1 ট্যাগ ব্যবহার করি, H1 কিছু একটা লিখলাম যে HTML ল্যাব ক্লাস H1 শেষ। এরপরে সেমভাবে আমরা ধরো H2 দিয়ে ব্যবহার করলাম, H2 এটা আমরা একটু
কপি করে নিতে পারি বা লিখতে পারি HTML ল্যাব ক্লাস। আমাদের H2 শেষ, এরপরে H3 ব্যবহার যদি করি HTML ল্যাব ক্লাস। H3 শেষ, H4 ট্যাগ যদি ব্যবহার করি সেম HTML ল্যাব ক্লাস। এরকমভাবে আমরা 6টা হেডিং ব্যবহার করতে পারি। আমরা এখন যদি এটা কোডটা রান করি আমরা দেখব হেডিং আকারে লেখাগুলো প্রদর্শিত হচ্ছে। তবে H1টা সবচেয়ে বড়, আস্তে আস্তে একটা করে H1 2 3 4 5 6 এরকম 6 পর্যন্ত যাবে। তাহলে যত নিচের দিকে যাচ্ছে আলটিমেটলি আমার হেডিংয়ের আকারটা তত ছোট হচ্ছে। আমরা এখন একটু রান করলে দেখব, দেখো HTML ল্যাব ক্লাস প্রথমটা H1-এ লিখছি, এই কারণে সবচেয়ে বড় আকারে দেখা যাচ্ছে, পরেরটা একটু ছোট, এরপরটা আরেকটু ছোট, এরপরটা আরেকটু ছোট, এরকম H6টা আরেকটু ছোট। সবচেয়ে বড় হেডিং হলো H1, সবচেয়ে ছোট হেডিং হলো H6। কেউ যদি তোমাকে বলে H3, আলটিমেটলি 3 নম্বর হেডিংটা দেখাও, তাহলে H3 হেডিং ট্যাগ ব্যবহার করে তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে? তো হেডিংয়ের পরে আরও কিছু ট্যাগ আমরা এখান থেকে দেখব। যেমন একটা লেখাকে আমরা মাঝখানে কোনো লেখার কাটা আছে, কোনো লেখা প্রকাশ করার জন্য, অথবা লেখাটার মধ্যে কোনো কোটেশন আছে, তাহলে আমরা একটা প্যারাগ্রাফ পি ট্যাগ ব্যবহার করি, কোনো একটা কোড লিখি পি প্যারাগ্রাফ ট্যাগ, ধরো HTML ল্যাব ক্লাস। তাহলে প্যারাগ্রাফ আকারে এই লেখাটা প্যারাগ্রাফ আকারে প্রদর্শিত হচ্ছে। এখন এই ট্যাগের মধ্যে আমরা এই HTML ল্যাব ক্লাস এই অংশটাকে আমরা চাচ্ছি একটা কোটেশনের মধ্যে রাখতে। তাহলে আমরা একটা কোটেশন মানে কিউ ট্যাগ, তাহলে আমরা কিউ ট্যাগের ব্যবহারটা এখানে করব। তাহলে কিউ ট্যাগটা এখানে শেষ করে দিব। তাহলে দেখতে পাবো আমরা এই যে HTML ল্যাব ক্লাস এই লেখাটার মধ্যে একটা কোটেশন চলে আসছে। তাহলে কোটেশন প্রকাশ করার জন্য কিউ ট্যাগ। এরপরে HTML ল্যাব ক্লাস, ধরো এই লেখাটাকে আমরা চাচ্ছি একটু কাটা আকারে প্রকাশ করতে, তাহলে কাটা লেখা প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব ডেল ট্যাগ। এটা ব্যবহার না আমরা কী করব, কাটা লেখা প্রকাশ করার জন্য ডেল ট্যাগ ব্যবহার করব। তাহলে ডেল ট্যাগ শেষ করব। তাহলে ডেল ট্যাগ বা ডিলিট ট্যাগ ব্যবহার করলে দেখো HTML ল্যাব ক্লাস এই লেখাটা কাটা আকারে প্রদর্শিত হচ্ছে। তাহলে এভাবে আমরা ফরম্যাটিং ট্যাগ, বিভিন্ন হেডিং ট্যাগের ব্যবহারগুলো আমরা এভাবে একটা একটা করে করতে পারবো। এখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যখন হবে, তখন প্র্যাকটিক্যাল ল্যাব পরীক্ষা যখন হবে, তো তোমাদেরকে এই জাতীয় বিভিন্ন ট্যাগের ব্যবহার হয়তো করতে বলা হবে। 1-2টা ট্যাগ, 2-4টা ট্যাগের ব্যবহার তোমাকে দেখাইতে বলা হবে। তাহলে তুমি এই অ্যান্ড্রয়েডের ফ্রি অথবা যে কোনো একটা HTML এডিটর ব্যবহার করে তোমরা এই স্যারদেরকে এভাবেই ল্যাবের কার্যক্রমগুলো করে দেখাবা। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝছো এবং সে আলোকে প্র্যাকটিস করো। ওইভাবে আমরা ল্যাব পরীক্ষা নিব। আশা করি সবাই ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো। আসসালামু আলাইকুম।